হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা কুকিং ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের পছন্দ হয় রান্নাটি, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। তো চলো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁকড়া রান্না। আজকে আমি কিভাবে কাঁকড়া রান্না করি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এই যে প্রথমে আমি কাঁকড়াগুলো কেনার পরে ধুয়ে নিচ্ছি, কলতলায় নিয়ে এসে পরিষ্কার করে সুন্দর করে সব যেগুলো ছিল নোংরা টোংরাগুলো পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিজের পাগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, বডিগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে ধোয়াটা সুন্দর করে ধুয়ে নিয়ে এই যে সবগুলো একবারে ক্লিন করে নিলাম। তো চলো দেখতে থাকো কি করে রান্নাটা করি। এই যে আমার সব ধোয়া কমপ্লিট। এবার আমি এটাকে ঘরে নিয়ে যাব। চলো, এবার এর মধ্যে হলুদ নুন দিয়ে দিলাম। হলুদ নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। হলুদ নুন মাখানোর পরে আমি একটা কড়াইতে তেল গরম বসিয়ে দেবো। কড়াইতে তেল গরম করে তারপর একটা করে কাঁকড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। চলো, এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার কাঁকড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। কাঁকড়া বেশি কড়কড়া করে ভাজতে হয় না, অল্প ভাজলেই হয়। বেশি ভাজলে স্বাদ চলে যায় কাঁকড়ার। তো চলো, এই যে ভাজা হয়ে গেল। এবার এক এক করে কিছুটাও ভাজা হয়েছে, এবার এক এক করে বাকি কাঁকড়াগুলো আমি ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে। এই যে সব কাঁকড়াগুলো আমার ভাজা কমপ্লিট। এবার চলো, আলুগুলোকে ওই তেলেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো নুন হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে ওর মধ্যে গোটা ফোড়ন, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তার সঙ্গে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে পুরো বাটিনি, মানে ঘষে নিয়েছি, গ্রেটার করে ঘষে ওই পেঁয়াজ ঘষা আর তার সঙ্গে টমেটো, আদা, রসুন এগুলো বেটে নিয়েছি, দিয়ে দিলাম ওর মধ্যে। এবার এর মধ্যে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এগুলো সব দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে ঢাকা দিয়ে কষিয়ে নেব লাল লাল করে। মশলা কিন্তু যত কষবে তত মানে রান্নার স্বাদ হবে, তত রান্নার স্বাদ। এবার মশলাটা কষিয়ে যে সুন্দর দেখেছো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে লাল লাল করে। মশলা আমার কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি কাঁকড়ার আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁকড়ার সঙ্গে আর আলুর সঙ্গে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব ভালোভাবে। আরেকটু কিছুক্ষণ মশলার সাথে কাঁকড়া আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে, যাতে ওর মধ্যে মশলাগুলো সম্পূর্ণভাবে ঢুকে যায় কাঁকড়ার আলুর মধ্যে। তো চলো, এই যে আমি মিশিয়ে নিচ্ছি এক এক করে, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিলাম। এই যে খুন্তি ধোয়া জল আমি দিয়ে দিলাম। খুন্তি ধোয়া জলের কিন্তু অনেক জাদু। খুন্তি ধোয়া জলে কিন্তু তরকারির স্বাদই বাড়িয়ে দেয়। তো চলো, এই যে আমি ঝোল দিয়ে দিলাম। তোমরা যদি আরও ঝোল কম খেতে চাও বা বেশি খেতে চাও তোমার পরিমাণ মতো দিয়ে নিতে পারো। আমি অল্পই রেখেছি। এই যে এবার চলো, ফুটে গেছে। এবার আমি এখানে লাস্টে গরম মশলা দিয়ে দিচ্ছি। আলু কাঁকড়া সুন্দর সেদ্ধ গেছে, আমার রান্না কমপ্লিট। ওকে, টাটা।